বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন বর্তমানে যে ভিসা রয়েছে, ভিসার একটা বড় একটি প্রবলেম, সেটা নতুন একটি আপডেট। এই আপডেটের কারণে বর্তমানে আমরা যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছি ইন্ডিয়াতে বা নতুন চিকিৎসার জন্য যাব, তাদের বড় একটি সমস্যার সম্মুখীন হতে চলেছে এবং হচ্ছে। এর থেকে বাঁচার উপায় রয়েছে বেশ কিছু। এর মধ্যে আমরা যারা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাই, বেশিরভাগ রুগী হচ্ছে আপনার আমরা সিএমসি হসপিটাল, খ্রিস্টান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যাই এবং সেখানের চিকিৎসায় খুবই সাশ্রয়ী এবং ভালো মানের চিকিৎসা পাওয়ার কারণেই সিএমসি হসপিটালে প্রায় 90% মানুষ গিয়ে থাকে। আমরা জানি বর্তমানে ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে হসপিটাল কর্তৃক ইনভাইটেশন লেটার প্রয়োজন হয়। আপনারা যারা এখনও ইনভাইটেশন লেটার পাননি, তাদের জন্য এই ভিডিওটা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের সাথে আমি অনেক তথ্য শেয়ার করব যাতে দ্রুত আপনার সিএমসি হসপিটালের ইনভাইটেশনটা পেতে পারেন। সেজন্য আমার ডেস্কটপে একটি ফর্ম দেখতেছেন, এই ফর্মটি হচ্ছে সিএমসি হসপিটাল কর্তৃক পাঠানো আমার কাছে। এই ফর্মটি কি সকল ডিপার্টমেন্টের জন্য হয়তো প্রযোজ্য হবে, তবে এই ফর্মটি আমার কাছে কিভাবে আসলো সেটা হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি গত 4-5 দিন যাবৎ প্রচুর পরিমাণে ট্রাই করতেছি এবং ফোন দিচ্ছি সিএমসি হসপিটালে, বিভিন্ন ডিপার্টমেন্ট, পাশাপাশি হচ্ছে এফআরও অফিস, মানে যেখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অফিস এবং হসপিটাল প্রেসিডেন্ট পর্যন্ত আমি মেল দিয়েছি। সেই কারণে হয়তো আমি দ্রুত এই কাজটা করতে পেরেছি। তারা আমাকে একটা ফর্ম দিয়ে বলে যে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর আবার আমাদের কাছে পাঠাবেন এবং সাথে আরও বেশ কিছু জিনিস যুক্ত করতে হবে। আমরা সম্পূর্ণ জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আপনার যেহেতু ফর্মটা আপনার কাছে হয়তো দিতে পারে, এখানে আপনার যে হসপিটাল আইডি নাম্বার রয়েছে আপনার অ্যাপার্টমেন্টের, সেই আইডি নাম্বারটা এখানে লিখবেন। এখানে আপনার নাম লিখবেন। নিচের যেগুলো আছে সেটি এইভাবে থাকলেও কোনো প্রবলেম নেই। এখানে পাসপোর্ট অনুযায়ী যে ইনফরমেশানগুলো রয়েছে সম্পূর্ণ পাসপোর্ট অনুযায়ী লিখবেন এবং এখানে যে আমরা যে ঠিকানা রয়েছে বাংলাদেশের সেটা ইউজ করলেন। আপনার পাসপোর্ট অনুযায়ী যা রয়েছে সম্পূর্ণ পাসপোর্ট অনুযায়ী, পাসপোর্টের বাইরে এখানে কিছুই লিখবেন না। পাসপোর্টে যেভাবে ঠিকানা দেওয়া রয়েছে সম্পূর্ণ এরকমভাবে পাসপোর্টের ঠিকানা অনুযায়ী লিখবেন। এখানে আর একটা বিষয় হচ্ছে অ্যাড্রেস ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান অ্যাড্রেসটা এখানে কি হবে, আমার এখানে হচ্ছে আপনি যে হোটেলে থাকবেন বা যে হোটেলে যাবেন সেই হোটেলের অ্যাড্রেসটা এখানে যুক্ত করবেন। আশা করছি এটা বুঝতে পেরেছেন। তবে এই ফর্মটাতে আমি বেশ কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে আমি পেয়েছি, হয়তো আপনাদের কাছে যেগুলো পাঠাবে সেগুলো হয়তো নাও প্রবলেম থাকতে পারে, যেহেতু এই ফর্মটা এডিটেবল ফর্ম একটা, আপনি এডিট করতে পারবেন। এটা একটা ওয়ার্ড ফাইল, তারপর আপনি এখানে এডিট করতে পারবেন, লিখতে পারবেন এবং সেটাকে পিডিএফ করে আপনি আবার ওদের এখানে সেভ করবেন, অথবা এই ফর্মটা পিডিএফ না করেও আপনি যেভাবে আছে এটা সেভ করে আপনার ওদের এখানে পাঠাতে হবে। এখানে পিনকোড ইউজ করতে হবে আপনার ভেলুরের পিনকোড। এগুলো হচ্ছে গুগলে সার্চ করলেই পাবেন, সরাসরি ভেলুর সিএমসি এরকম পিনকোড লিখবেন। আপনি গুগলে সার্চ করবেন পিনকোড, ভেলুর পিনকোড, বা যে হোটেলে থাকবেন আশেপাশে, যে ধরেন বেশিরভাগ হোটেল সাইদাপেট পিনকোড লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন পিনকোড চলে আসবে। এবং কন্ট্যাক্ট নাম্বার ইউজ করবেন বাংলাদেশের এবং ইন্ডিয়ার। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেটা আপনার নিজের যদি কন্ট্রাক্ট নাম্বার থাকে সেটা ইউজ করবেন, অথবা আপনি হোটেলের যে কন্ট্রাক্ট নাম্বার রয়েছে সেটা ইউজ করতে পারেন। এবং এখানে আপনার যে অবশ্যই সেই হোটেলেই আপনাকে থাকতে হবে। এখানে যে হোটেলটার নাম লিখবেন অবশ্যই সেই হোটেলটাতেই থাকতে হবে, অবশ্যই সেই হোটেলের নামটাই এখানে ইউজ করবেন, অন্যথায় কিন্তু আপনার
আসার ক্ষেত্রে প্রবলেম হয় আপনার যাওয়ার পরে আপনার প্রবলেম হবে, যেহেতু এই ফর্মটা একটা অনলাইন ফর্ম যেখানে আপনার সকল তথ্য রেজিস্ট্রেশন থাকবে। এই ফর্মটার সাহায্যে আপনাকে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং হসপিটাল ভর্তি থেকে শুরু করে ওই সি ফর্ম যেটা বলে ভেলুরে সি ফর্ম করতে হয়, সম্পূর্ণ এই ফর্মের সাহায্যেই হবে। তাই আপনাকে এই ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। যদি এখানে হোটেলের নাম চেঞ্জ করেন, পরবর্তীতে আপনাকে আবার ঝামেলায় পড়তে হবে। আপনি যে হোটেলে থাকবেন এটা আগেই আপনাকে ডিসাইড করতে হবে বাংলাদেশ থেকে, আমি এই হোটেলে গিয়ে থাকবো, এবং অবশ্যই সেই হোটেলেই উঠতে হবে এবং সেই হোটেল থেকে আপনাকে সি ফর্ম সংগ্রহ করতে হবে। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনি কিসের জন্য যাবেন এটা লিখবেন, এই তথ্যগুলো লিখবেন। এইখানে একটা বিষয়, এখানে অ্যাটেন্ডেন্টের অপশন শুধুমাত্র সিঙ্গেল একজনকে দিয়েছে অ্যাটেন্ডেন্ট। আমি এখানে চাচ্ছিলাম যে এটার এই যে একটা, এটাও সম্পূর্ণ পাসপোর্ট অনুযায়ী একজন অ্যাটেন্ডেন্টের ইনফরমেশান অ্যাড করার জন্য। আপনি চাইলে এটা কপি করে এটা সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত আপনার অ্যাটেন্ডেন্টের অপশনটা সিলেক্ট করে কপি করে এই যে নিচে আবার যুক্ত করতে পারেন। আপনার ফর্মটা একটু বড় হবে, তবে এটাতে কোনো প্রবলেম নেই। এবং আপনার সর্বোচ্চ ওরা আমার যতটুক ওদের সাথে কথা বলেছি, তারা বলেছে একজনের বেশি অ্যাটেন্ডেন্ট হলে প্রবলেম হতে পারে, তবে আপনি 2 জন ইউজ নিতে পারেন, তবে 2 জন কি দেয় কি না এটা আমি এখনও শিওর না। তবে একজন দেওয়াই ভালো, এর বেশি না দেওয়াই ভালো একদম। তো যারা একদম গুরুতর অসুস্থ তারা হয়তো 2 জন দিতে পারেন, যে বড় ধরনের সমস্যা, আর নয় একজন গেলেও হবে। অবশ্যই ফ্যামিলি মেম্বার দিবেন এবং আপনার কি লাগে এখানে রিলেশনশিপ কি সেখানে উল্লেখ করতে হবে। এবং এটা ফর্ম ফিল আপ করার পর আপনার এখান থেকে শুধু সেভ করবেন, ফাইল থেকে সেভ ইজ দিয়ে ডেস্কটপে সেভ করে দিবেন। আপনার পিসিতে ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে যাবে এবং সেভ হয়ে যাওয়ার পর আপনার যে প্রক্রিয়া রয়েছে, আপনি যে ডিপার্টমেন্টের থেকে মেইলটা পাবেন এবং এই ফর্মটা আপনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে হবে এবং হসপিটালতে পৌঁছানোর পর আপনাকে ইনভাইটেশন লেটারটা দেওয়া হবে, অনলাইন ইনভাইটেশন লেটার যেটা, সেটা দেওয়া হবে এবং সেটা দেওয়ার পরেই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য সর্বোচ্চ সময় 1 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, ওরা বলেছে আরও বেশিও লাগতে পারে, তবে ওরা ট্রাই করছে, যেহেতু নতুন একদম হয়তো 2-1 দিন একটু ঝামেলা হবে, পরবর্তীতে হয়তো লোক সংখ্যা বাড়িয়ে জনবল বাড়িয়ে এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকবে, তা যে দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা যায়। আজকে এই পর্যন্তই। যারা উপকৃত হয়েছেন সকলকে আমার চ্যানেল থেকে স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক এবং কমেন্টস করে যাবেন আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।